আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা কুক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে মুড়িঘণ্ট। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিলাম আর 3টি আলু নিয়ে নিয়েছি। এই শীতে বাঁধাকপি ঘন্ট খেতে অসাধারণ লাগে। মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, সেখন তারা আসলে অনেক কাজই জানে না। শাশুড়ি মা থাকলে, ভালো শাশুড়ি যদি হয়, মেয়ের মতো সব কিছু শিখিয়ে দেয়। আর যারা একটু রাগী বদমেজাজি, তারা একটু মেয়ে মানে ছেলের বউর সাথে খারাপ আচরণ করে। আসলে শাশুড়ি মারা এরকম খারাপ আচরণ না করাই ভালো। মনে করতে হবে যে এটা আপনার আরেকটা মেয়ে, সেভাবেই তাকে একটু দেখবেন। শাশুড়ি মায়েদের কাছে এই অনুরোধ রইল। আর এখন আমার হয়ে গেছে বাঁধাকপি কাটা। এখন আমি কড়াইতে তুলে নিলাম। অনেক আশা করে একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে। সে এখন শ্বশুর বাড়িতে এসে হয়তো ননদ শাশুড়ি দেওর ভাসুর সবার মন জুগিয়ে চলতে একটা মেয়ের একটু কষ্টই হয়ে যায়। সেটা সবারই বুঝতে হবে। এক জায়গা মানিয়ে নিতে অনেক সময় লাগে, সেই সময়টুকু একটা মেয়েকে দেওয়া উচিত। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখন দিয়ে দেব হলুদ, লবণ। এখন আমি কড়াইতে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে দিয়ে দিলাম চুলায়। এতে সিদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এখানে আমি শুটকি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেব। একদম গুঁড়ো গুঁড়ো মাছগুলো, শুটকি মাছ। সবসময় তাজা চিংড়ি মাছ পাওয়া যায় না, সেজন্য এটা ঘরে রাখলে মাঝে সাঝে ভাজি টাজি করলে এটা দিয়ে অনেক সুন্দর লাগে খেতে। তারপর হয়ে গেছে ভাবানো। ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন। দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এগুলো লাল করে ভেজে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নেব। আমি এর ভিতরে আবার গোটা জিরাও দিয়েছি, দেখানো হয় নাই। দিয়ে দিলাম বাঁধাকপি ভাপানো। এখন এই যে উনুনের সাহায্যে এগুলো আমি একটু গলা গলা করে নেব। আপনারা যে কোনো আটা দিতে পারেন, আমার কাছে গমের আটাটা ছিল তাই দিয়ে দিলাম।